আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার ডলি। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসলাম, যেটা আমি সব সময় সব জায়গায় দেখে থাকি। সে কাজটা হচ্ছে অস্থিরতা করে কাজ আদায় করার জন্যে যাদের টেন্ডেন্সি থাকে তাদেরকে কিভাবে ডিল করতে হয়। সব জায়গায় দেখি, প্রায় সবখানেই দেখা যায় অস্থিরতা করলে যেন কাজ আদায় হয়ে যায়। সেখানে সেখানে তার সাথে অস্থির হওয়া যাবে না। নিজেকে স্থির রেখে দরকার হলে একটু বসে নিতে হবে, এক গ্লাস পানি খেয়ে নিতে হবে, একটু নিজের মনের সাথে একটু বিশ্রাম নিতে হবে। দ্বিতীয়ত, গুরুত্ব বুঝে যে কাজটা আগে, সেই কাজটা আগে তুলতে হবে। এলোমেলোভাবে অর্ডার অনুযায়ী কাজ করা যাবে না। যেটা আগে এবং গুরুত্ব অনুযায়ী যে কাজটা করলে তার সহযোগী হবে এবং নিজেরও স্থির মন নিয়ে কাজ করা যাবে, ওই কাজটা সুন্দর করে তুলতে হবে। তৃতীয়ত, কাজের দেরিত্ব নিয়ে যদি কিছু শোনায়, ওটার মুখে পানে তাকিয়ে তার খেলা দেখা যাবে না। নিজের সাথে নিজের ক্ষমতা অনুযায়ী যেটুক পারা যাবে ওই অনুযায়ী কাজটা কমপ্লিট করতে হবে। সে কি বলবে, পারছে না কেন, হচ্ছে না কেন, ওটা কান লাগানো যাবে না। নিজের কাজটা নিজেই কাজে লাগিয়ে কাজটাকে গুছিয়ে তুলতে হবে। অস্থির হয়ে গেলে ওখানে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি হয়ে যায়। যেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজের কাজটাকে মন লাগিয়ে কাজের গুরুত্ব বুঝে কাজটা শেষ করতে হবে। অস্থিরতার পরিবেশে নিজেকে অস্থির হওয়া যাবে না। নিজেকে স্থির থাকতে হবে, সুন্দর থাকতে হবে এবং খুব বুদ্ধিমত্তার সাথে কাজটাকে গুছিয়ে তুলতে হবে। সবখানেই দেখা যায়, অফিস বলেন, ঘর বলেন, বাইরে বলেন, অস্থির হয়ে যায়। মনে হয় যেন অস্থির হয়ে গেলেই কাজটা তাড়াতাড়ি আদায় হয়ে যাবে এবং দেখা যায় যে অস্থির হয়ে গেলে সেখানে বিভিন্ন ধরনের ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হবে, মুখ থেকে বিভিন্ন ধরনের কথা বের হয়ে যাবে। ওই ধরনের একটা বাজে সময় সৃষ্টি সম্ভাবনা থাকে, যার ফলে ওগুলোতে পাত্তা দেওয়া যাবে না। নিজেকে স্থির রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।